হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের প্রথম রোজা ছিল এই বছরের। তো গতকাল সাহরি করার পরে ঘুম আসছিল না। একটু দেরিতেই ঘুমিয়েছি। উঠতে তাই লেট হলো। একবার ওঠার পরেও ঘুম লাগছিল। আবার কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। ওঠার পর দেখি অলমোস্ট দুপুর হয়ে গেছে। তো উঠে বারান্দায় আসলাম। দেখলাম চারিদিক অনেক নিস্তব্ধ এবং ওয়েদারটাও অনেক সুন্দর। এখান থেকে এখনও উইন্টার ভাইবটা পুরোপুরি যায়নি। তারপর নিজের বিছানাটা নিজেই গোছানোর চেষ্টা করলাম এবং গোছালাম। এরপর কিছু আমল করব ভেবে প্রিপারেশন নিলাম, কিছু দোয়া দরুদ পড়ব। তো আজকের এই ভিডিওর একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার জীবনে করা এবং রোজায় স্পেশালি করা কিছু আমল আমি লাস্টে অ্যাড করে দিব। ভিডিওর শেষে পাবেন সেগুলো। তারপর কিচেনে গেলাম, দেখলাম প্রিপারেশন চলছে ইফতারের। তো আজকে সরাসরি আমার কোনো রান্নাবান্নার কাজে ইনভলভ হওয়া লাগেনি। তারপরও জিজ্ঞেস করলাম হেল্প লাগলে আই এম অলওয়েজ অ্যাভেলেবল। তারপর একটু মন খারাপ হয়ে গেল। আই ওয়াজ মিসিং মাই হাজব্যান্ড অ্যান্ড ছোটো বোনকেও মিস করছিলাম, কারণ লাস্ট ইয়ার আমার ছোটো বোন সাথে ছিল, একসাথে ইফতার করেছি। এবার সিচুয়েশান অ্যান্ড সব মিলে আর হয়নি। তারপর ইফতারের পালা শেষে ডিশ ওয়াশার হিসাবে আমি ছিলাম আজকে। সব ধোয়াফালা করে ফেললাম। এখন চায়ের পর্ব। ইফতারের পরে চাটা না খেলে রিফ্রেশড লাগে না। তো চাটা আমি বানাবো ভেবেছিলাম, কিন্তু মা বানিয়ে দিল। পরে চাটা খেলাম এবং পরিপূর্ণভাবে প্লেট ধুয়ে সব গুছিয়ে রেখে আসলাম। তারপর নামাজটা সেরে একটু বারান্দায় আসলাম। একটু মন খারাপ লাগছিল, তো ভাবলাম নিজেকে একটু টাইম দেই। বারান্দার ভিউটাও সুন্দর লাগছিল, চারিদিক অনেক নিস্তব্ধ। ইফতারের সময়টা ইফতারের পরের সময়টা খুবই ভালো লাগে। চারিদিক খুব নিস্তব্ধ থাকে, কোনো ক্রাউড থাকে না, গাড়ির হর্নের আওয়াজ থাকে না। তো ভিউটা সুন্দর লাগছিল উপর থেকে এবং দেখলাম হয়তো সবাই ইফতারের পর রেস্ট নিচ্ছে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে। আকাশের চাঁদটাও খুব সুন্দর লাগছিল। আবার একটু মন খারাপ হয়ে গেল, কারণ পুরনো কিছু ছোটোবেলার স্মৃতি মনে আসছিল। আগে আমি আর আমার ছোটো বোন ফেক সাইরেন দিতাম ইফতারের আগে, যাতে তাড়াতাড়ি ইফতার করতে পারি এবং সবাইকে কনফিউজড করে দিতাম। যদিও এবার ওরকম খিদা লাগেনি ইফতারের আগে। ছোটোবেলা যেটা লাগতো কখন ইফতার হবে, কখন সাইরেন আসবে, আজান দিবে। এবার আলহামদুলিল্লাহ ভালো মতোই ফার্স্ট রোজাটা গেছে। তো এই কথাগুলো মনে করছিলাম, সেই সাথে হাজব্যান্ডকেও মিস করছিলাম। তারপর একটু কালো জিরা দিয়ে মধু খাবো। কালো জিরার অ্যাপ্লিকেশনের কথা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ব্ল্যাক সিড ক্যান হিল এভরি ডিজিজ এক্সেপ্ট ডেথ, এটা বলা হয়। তো কালো জিরা আমি আগেও খেতাম, আগে যেটা সিড ছিল ওটা খেতাম। এখন তো বিভিন্ন ফর্মে আছে, পাউডার আছে, মধু আছে। তো গতকাল সাহারিতেও আমি এই পাউডার দিয়ে মধুটা খেয়েছি। এরপর চায়ের কাপটা ধুলাম। এখন আসি যে আমলগুলো আমি করি, বা খুব সিম্পল আপনারাও করতে পারেন এগুলো বলতে। প্রথমে হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা দৈনন্দিন জীবনে জেনে শুনে বুঝে বা না বুঝে অজান্তে অনেক ধরনের ভুল করি, গুনাহ করি। সেগুলোর জন্য আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। তারপর হচ্ছে ইসমে আজম। এই দোয়াটা এত পাওয়ারফুল একটা দোয়া। এটা মূলত বলা হয় আল্লাহর বিভিন্ন নাম দিয়ে করা, কিন্তু এই দোয়াটা খুবই পাওয়ারফুল। এবং আপনার যদি কোনো স্পেসিফিক মোনাজাত বা দোয়া থাকে, কোনো নিয়াত থাকে, সেটা করার আগে যদি আপনি ইসমে আজম পড়ে নেন, এটা খুবই পাওয়ার এনহ্যান্স করে, আপনার দোয়াটা কবুল হওয়ার চান্সেস অনেক হাই করে দেয়। এরপর হচ্ছে আল আসমাউল হুসনা বা আসমাউল হুসনা। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আমরা জানি। 99টা গুণবাচক নাম যদি আপনি মুখস্থ করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে তো কথাই নেই। আমি এর মধ্যে বেশ কয়েকটাই পারি, মনে রাখতে পারি। তারপরেও এই নামগুলো যদি আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন পড়েন খুবই ভালো, আর রোজার সময় পড়লে তো আরও ভালো। প্রত্যেকটা নামের একটা বিশেষত্ব আছে। তারপর হচ্ছে দুরুদ শরীফ। যে কোনো দোয়ার আগে এবং শেষে দুরুদ শরীফ পড়ার বিশেষত্ব অনেক বেশি। যদি আপনি দুরুদ শরীফের পাঠের মাধ্যমে দোয়া করেন, সেটা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে ছোট দুরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা রেগুলারলি পড়ি দুরুদ ইব্রাহিম। খুবই ভালো দুটো দুরুদ। তারপর হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সূরা আপনাকে যে কোনো ইভিল, হার্ম, আনসিন ফোর্সেস যেমন জিন বা যে কোনো খারাপ কিছু থেকে আপনাকে প্রোটেকশন দিবে
এবং আমি যতবারই আয়াতুল কুরসি পড়েছি আমি খুব সেফ ফিল করি আলহামদুলিল্লাহ। আপনিও ট্রাই করতে পারেন এবং রোজার মাসে আপনি ঘরে থাকেন বাইরে থাকেন আয়াতুল কুরসি পড়লে আপনারও ভালো ফিল হবে। আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি সূরা। তারপর হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর আমল আমরা ভাবি যে শুধু খাওয়ার শুরুতে পড়লেই হয়, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে উঠতে বসতে ঘুম থেকে উঠে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন মানে আল্লাহর নামে, বা আপনি যদি প্রতিদিন 100 বার করে এটা পড়েন দেখবেন আপনি চেঞ্জেস দেখবেন নিজের লাইফে, ভালো ফিল হবে আপনার। তারপর হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম, বা আমরা যেটা পুরো বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিম ভাই বোনদের মধ্যে এটা প্র্যাকটিসটা খুবই নর্মাল একটা প্র্যাকটিস, আমরা বলি প্রতিদিন। এই রোজার মাসে যদি আপনি এটা করতে পারেন খুবই ভালো হবে, পিস দিবে আপনাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।